আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার দিকে তাকিয়ে আছে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এখানে যারা আছেন তাদের সবার প্রতি। সেই সঙ্গে সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি এইখানে যদি এখান থেকে শুরু করি, রাকিব থেকে শুরু করে, রাজীব ভাই থেকে শুরু করে, নয়ন ভাই থেকে শুরু করে পুরো নাম বলতে পারবো। ঠিক ওপাশ থেকে যদি আমি কামাল ভাই থেকে শুরু করি, তারপর রফিক ভাই থেকে শুরু করি, ঠিক ওই পাশে শ্যামল মালুম আর আমানুল্লাহ আমান, এই পাশ থেকে যদি শুরু করি নাজবুল ভাই, ইয়াসিন থেকে, রবিন ভাই থেকে শুরু করি, ঠিক ওই পাশ মেবি ইয়ামিন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমি বলছি যে আমার কানেক্টিভিটিটা এরকম যে আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই ভালোবাসা। ফলে আপনারা সবাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা আমার অহংকার, তারা আমার গর্বের জায়গা, তারা আমার শ্রদ্ধার জায়গা, আমার ভালোবাসার জায়গা। ফলে আমি এইখানে আপনাদের সামনে তাত্ত্বিক আলোচনা করতে চাই না, মানে একেবারেই না। কারণ আপনাদের যে রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, পুলিশের নির্বিচারে গুলিতে আপনার মাথার খুলি উড়ে গিয়েছে, আমি দেখেছি সেসব। আমি গত 15 বছর রাত সাক্ষী ছিলাম কতটা কষ্টে, কতটা পিষ্টে, কিভাবে কষ্ট জীবন যাপন করেছেন আপনারা। ফলে আমি সেসবে যাচ্ছি না। সাংবাদিক হিসেবে যেহেতু আসছি, আমার একটা কথা বলবার আছে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আপনার কাছে, এমন একটা বাংলাদেশ। এই যে তরুণ সংবাদকর্মীরা এখানে দাঁড়িয়ে আছে, আজকে যুব দিবস, এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, সাংবাদিকরা কেন এই পেশে আসতে চায় না? আপনি মানবিক বাংলাদেশ গঠন করবেন এবং তাদের চাকরি থেকে শুরু করে সুন্দর পরিবেশে যেন তারা সাংবাদিকতা করতে পারে। আপনারা যে কারণে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, মুক্ত গণমাধ্যম, মুক্ত বাক, মুক্ত স্বাধীনতা, সেটা নিশ্চিত করবার জন্য আমি বিনয়ের সহিত আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যেহেতু দাঁড়িয়ে গিয়েছি, দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমি চাই যে আমার চাওয়া দিয়ে তো আর বিএনপির কিছু হবে না, তারপর একটা ইন্টারাকশন তৈরি হবে। আমি বলতে পারবো, এই যে আমি বলছি আপনি চোখ নাড়ছেন, ইন্টারাকশনটা তো হলো। আপনার রাজপথের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলনটাকে কিভাবে আরো বেশি প্রলম্বিত করা যায়, কিভাবে আরো জোরসে করা যায়। আপনি অনেক বেশি দুর্যোগ, আপনি পারছেন না, আপনি স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে আসেন, অ্যাবসার্ড নাট্যকার, আপনি ইউজিন অনিলকে নিয়ে আসেন, আপনি লাইট শো করেন, আপনি অন্য কিছু করেন। আমি বলছি যুগটা পাল্টেছে, যুব সমাজ অনেক কিছু করতে পারে, আপনারা সেই কাজগুলো করতে পারেন। আর আমি তো যখন এমনিতে তো আগে পড়ুয়া ছিলাম ভীষণ রকমের, কিন্তু এখন সাংবাদিকতা এসে খুব একটা পড়া হয়নি। কিন্তু যখন মাহফুজুল্লাহ স্যারের বই পড়ি, তখন দেখি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমি জানি না স্তুতি হবে কিনা, স্যার আবার মাইন্ড করবেন কিনা, কিছুটা প্রতিচ্ছবি আছে, ছায়া আছে। আবার সন্তানের ছায়া বাবার মধ্যে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমার মনে হয় এই বুঝি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, এই বুঝি স্বনির্ভর বাংলাদেশ। আপনার বাবা যেভাবে সংকটে, সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ গড়েছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন যেখানে স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। যে আমি তো ওই স্যামুয়েল ব্যাকেটের কথা বলছিলাম, ইউজিন অনিলের কথা বলছিলাম, এর বাইরে বলি হেলাল হাফিজের কথা, যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি আশা করব আপনাদের সেই প্রস্তুতি সব সময় থাকবে। আমি আশা করব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং সবার যে গণমানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবেন। আসসালামু আলাইকুম, শুভকামনা সবার জন্য।